আজ আমরা রেলওয়ে এনটিপিসি জিকের জন্য এবং পিএসসি ক্লার্কশিপের জন্য একটা সিরিজ স্টার্ট করতে চলেছি। 100টা সায়েন্স কোশ্চেন অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো কমন পাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করতে থাকো। চলো স্টার্ট করা যাক। দেখো প্রথম কোশ্চেন কী দিয়েছে। দেখো প্রথম কোশ্চেন দিয়েছে ফ্যাটের পাচক উৎসেচক কোনগুলো। লাইপেজ এবং টাইলিনকে বলা হয় থাকে ফ্যাটের পাচক উৎসেচক। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে সহায়তা করে পাকস্থলীতে কোন অ্যাসিড, সেটাকে বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে প্রাণীর এবং শোষণাঙ্গের নাম কয়েকটা দিয়ে দিয়েছি। দেখো কেঁচো শোষণাঙ্গকে ত্বক বলা হয়, তিমিরকে ফুসফুস, মাকড়সা বিষের ফই ফুসফুর, আরশোলা চিংড়ির ট্রাকিয়া, ব্যাঙাচির মাছ চিংড়ি, ব্যাঙাচি মাছ চিংড়ির ফুলকা, ব্যাঙের ত্বক ফুসফুস, বুকাল গাওয়াবার আর উভচর এবং পাখিদের ফুসফুস। তোমরা অবশ্যই এটা নোট ডাউন করো। ভিভিআই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এইগুলো দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন দেখো রাইবোসোম হলো সাইটোপ্লাজমে উপস্থিত পদ্মাবৃত দানাযুক্ত কাঠামো। এখান থেকে এরকমভাবে কোশ্চেন আসতে পারে কোন কাঠামো পদ্মাবৃত দানাযুক্ত, যেখানে অপশান থাকতে পারে রাইবোসোম বা মাইটোকন্ড্রি বা লাইসোসোম। তাহলে আনসার কী হবে? রাইবোসোম। নেক্সট দেখো প্রথম 1953 সালে জর্জ প্যালট একটি বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রে ঘন কণা হিসাবে রাইবোসোম পর্যবেক্ষণ করে। ঠিক আছে, এটা সবাই নোট ডাউন করে নাও। রাইবোসোম কে প্রথম পর্যবেক্ষণ করেছিল? ঠিক আছে, কে করেছিল? জর্জ প্যালেট। নেক্সট কোশ্চেন দেখো রাইবোসোম প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোসোমে, এই কারণে একে কোষের প্রোটিন কারখানা বলা হয়ে থাকে। ঠিক আছে, তাই রাইবোসোমকে প্রোটিন কারখানা বলা হয়ে থাকে। দুই ধরনের রাইবোসোম আছে আমরা জানি, একটা ইউক্যারিওটিক রাইবোসোম, একটা প্রোক্যারিওটিক। এখান থেকে কোশ্চেন আছে 70S প্রকৃতির রাইবোসোমটি কোন নাম কি? তাহলে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক। ঠিক আছে, নেক্সট বলবো 80S প্রকৃতির রাইবোসোমটার নাম কি? ইউক্যারিওটিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন দেখো এখান থেকে সামান্য ফিজিক্সেরও কোশ্চেন আছে। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে জলের ঘনত্ব বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ ঘনত্ব হয়। 4 ডিগ্রি সেলসিয়াসের পর ঘনত্ব কমতে থাকে। এখান থেকে এমন কোশ্চেন আসতে পারে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে 4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো কোষে সাইটোপ্লাজমে লাইসোজোম পাওয়া যায়, আর এই লাইসোজোমকে আমরা কি বলি? সুসাইডাল ব্যাগ বলা হয় থাকে। কেন বলা হয় থাকে? এটি সাইটোপ্লাজমের ক্ষতিকারক পদার্থগুলো হজম করে বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা হিসাবে কাজ করে। এই জন্য কি বলা হয় থাকে? লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ওজোন। আমরা সবাই এই গাছটার সাথে পরিচিত। ওজোন হলো অক্সিজেনের অ্যালোট্রপ বা বহুরূপতা। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে ভিভিআই। অক্সিজেনের বহুরূপতার নাম কি? ওজোন। এটি জলে অক্সিজেনের থেকেও বেশি দাব্য। ঠিক আছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা বহুবার এসেছে, এবারে 2024-এর মিসলেনিয়াসেও এসেছে। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। ঠিক আছে, একে আরেকটা নাম কি বলা হয় থাকে? বেকিং সোডাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো পক্ষী ও স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। দেখো এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এটা দেখো পক্ষী স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। পায়রা মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। নেক্সট হচ্ছে অ্যাথলেটিস ফুট রোগ, যেটা হচ্ছে পায়ে হচ্ছে কোন পরজীবী ছত্রাকের জন্য? হচ্ছে টাইকোফাইটন। নেক্সট হচ্ছে এটার সিমটম কি? স্কেলিং, চুলকানি, রোগের লক্ষণ ইত্যাদি। 3টি প্রাথমিক রং আছে, তার মধ্যে সবচেয়ে তরঙ্গ বিশিষ্ট কার রয়েছে? লালের। ইনসুলিনে উপস্থিত ধাতুটির নাম কি? জিঙ্ক বা দস্তা। ইনসুলিন একটি পেপটাইড হরমোন, এটি গ্লুকোজ শোষণকেও ত্বরান্বিত করে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বিভাগে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।